আমি ফেরদৌস রহমান তীব্র। আমি থাকি জাপান নামের একটা অদ্ভুত দেশে। আর কিছু অদ্ভুত রকমের সমস্যা প্রতিনিয়তই চলে আসে আমার লাইফে। আজকেও তাই হইছে। আমি এমন একটা কাজ করব যেটা আমার দ্বারা অসম্ভবই বলা চলে। আচ্ছা, জাপানের সাংস্কৃতিক নাচ দেখেছেন কখনো? আমি দেখেছি কিন্তু কখনো করা হয়নি। তবে আজ করতে হবে। তাও হাজার, হাজার মানুষের সামনে। তো কাহিনীটা হইছে জাপানে আমি এখন যে কানাজাও শহরে আছি, এই শহরের সবথেকে বড় অনুষ্ঠান গ্যাকুমানগুকু মাতসুরিতে জাপানিজদের নাচের রেলি বের হবে। সেখানে আমাদেরও একটি দল যাচ্ছে। তবে আমার গ্রুপের সবার মধ্যে আমার নাচের স্কিল সবথেকে খারাপ ছিল। আমি হাল্লা ছেড়ে চেষ্টা করে গেছি। জাপানিজে একটা কথা আছে, আকিরামে নাইদে গাম্বারো, মানে হচ্ছে হালনা ছেড়ে চেষ্টা করো। আমিও সবার সাথে চেষ্টা করেছি। জাপানের মতো একটি দেশে জাপানিজদের সাথে জাপানিজ সাংস্কৃতিক নাচ এক অদ্ভুত এক্সপেরিয়েন্স ছিল। আর এই নতুন নতুন এক্সপেরিয়েন্স গুলোই আমার জাপানিজ লাইফকে আরো বেশি ইন্টারেস্টিং করে তুলতেছে। জাপানের মানুষ এবং জাপানিজ সংস্কৃতি এই দুইটা জিনিসই আমাকে খুব চিন্তার মধ্যে রাখে। এই জন্য যখনই সময় আসে জাপানিজ মানুষ এবং জাপানের কালচার সম্পর্কে জানার জন্য, তখনই আমি বাসা থেকে বের হয়ে যাই। আর এই বের হয়ে যাওয়ার পরে আমার যে খুব একটা লস হয় এরকম না, আমি নতুন কিছু জানি এবং নতুন কিছু শিখি। আমি যেহেতু একজন স্টুডেন্ট, তাই প্রতিনিয়ত নতুন নতুন কিছু শিখতে আমার ভালোই লাগে। আচ্ছা, আপনি কি জানেন জাপানিজ ভাষায় উৎসবকে কি বলা হয়? অমাতসুরি বলা হয়। আর আপনি চিন্তাও করতে পারবেন না, জাপানিজরা যখন তাদের এই উৎসবগুলা করে তারা এত সুন্দর করে এগুলা করে, আপনি জাস্ট হা হয়ে দেখবেন আর এই উৎসবগুলোর মধ্যে হারায় যাবেন। মনে হবে যে এখানে একটা জাদু চলতেছে আর আপনি একজন দর্শক। আমার সাথেও ঠিক তাই হইছিল। আমার মনে হইতেছিল যে এখানে কোনো জাদু চলতেছে আর আমি দর্শক হিসাবে এগুলো দেখতেছি। জাপান সম্পর্কে জানতে আমার সাথেই থাকেন। আর এতক্ষণ যাবত ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।